হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো যে তোমার দুপুর ২টো মতো। তো হচ্ছে হলো এখনই দোকান থেকে আসলাম। তো এখনই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো এই কদিন পরপর ২-৩ দিন ধরে তোমার হচ্ছে এই টাইমেই ব্লগ স্টার্ট করা হচ্ছে। আর সকাল থেকে ব্লগ দেওয়া হচ্ছে না তোমাদের সঙ্গে। তো আজকে তো আরো খারাপ পরিস্থিতি। মানে হচ্ছে হলো এখনো ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা এখনো ভিডিও পাওনি জানো? মানে আমার গায়ের মধ্যে এত বাজে একটা অস্বস্তি হচ্ছে, তো তোমাদেরকে কি বলবো, কি আর করবো বলো? সেই হচ্ছে হলো তোমার ওয়াইফাই থেকে দেওয়া হয়, এবার ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে, তো ওর জন্যতেই ওয়াইফাই কানেকশন পাচ্ছি না, ওর জন্যতে আমি এখনো ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো মনে হচ্ছে বিকেলের মধ্যে দিয়ে দিতে পারবো। তো এখন দেখা যাক কতটা কি হয় না হয়, ঠিক আছে? তো এই যে হচ্ছে হলো তোমার সকালে তো উঠলাম ঘুম থেকে, হচ্ছে হলো তোমার ওই ৮টা ১৫ ২০ দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়েই শুনি যে হচ্ছে হলো তোমার আমাদের একটা কাকু মারা গেছে। মানে হচ্ছে হলো আমাদের শরিকের মধ্যেই। তো হচ্ছে হলো তোমার মারা গেছে। আসলে অনেকদিন ধরেই হসপিটালাইজড হয়েছিল। মানে হচ্ছে হলো তোমার উনার সমস্যা ছিল অনেক রকমই। মানে হচ্ছে হলো তোমার স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পরে তারপর অনেক রোগ ধরা পড়েছিল। তো তারপর থেকেই কলকাতায় হচ্ছে হলো তোমার মেডিকেল হসপিটালে ভর্তি ছিল অনেকদিন ধরেই। তা প্রায় ১ মাসের ওপর, জানো তো? তো হচ্ছে হলো তোমার ওর জন্য দিয়ে এবার আজকে ভোরবেলা মারা গেছে ৫টার দিকে। তো সেটা শুনলাম। এবার তো হচ্ছে হলো তোমার নিচে গেলাম, গিয়েই দিদি বলল। তো তারপরে আর কি হচ্ছে হলো গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম করে তারপরে রান্না-বান্না নিয়ে চিন্তা করছিলাম কি করব না করব। তো তারপরে কাকি বলল যে হচ্ছে হলো তোমার রান্না-বান্না হচ্ছে হলো তোমার ভাবছিলাম ১ম এ যে সকালেরটাই করি, দুপুরের করব না। এবার হচ্ছে হলো তোমার যেহেতু ওই কলকাতাতে এবার হচ্ছে হলো তোমার ওরা ঠিক করেছে যে কলকাতা থেকে আর বাড়িতে আনবে না। হচ্ছে হলো তোমার ওখান থেকেই একেবারে ওই নিমতলা যেই শ্মশান আছে ওই শ্মশানে নিয়ে যাবে। তো ওর জন্যেতে এবার কাকি বলল যে হচ্ছে হলো তোমার ও অনেক বেলা হবে, দুপুর বিকেল হয়ে যাবে। তো হচ্ছে হলো তুই রান্না করে নে, দুপুরের মতনই কর। সকালে দুপুরে খাওয়া হয়ে যাবে ভালোভাবে। আমিও তাই করছি। তো এটা শুনে আমি বললাম ঠিক আছে তাহলে আমারই ভালো হলো। নয় আবার সকালে একরকম করে আবার দুপুরে কখন হবে না হবে তারপরে গিয়ে বাকি রান্না করা খুব সমস্যা। তো তার জন্যেতেই করে নিলাম। এই যে হলো তোমার একসাথে তো করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর হচ্ছে হলো তোমার ওই ধনেপাতা ছিল কিছুটা ফ্রিজে, তো ধনেপাতা দিয়ে একটু বড়া করেছি কটা, আর হচ্ছে হলো তোমার ওই করলাম, কি বলে ওটা, ওই ধনেপাতা দিয়ে বড়া করলাম কটা। আর কি করলাম, ও সরি হচ্ছে হলো তোমার সর্ষে পটল করেছি, ওই ৫-৬টা মতো পটলের সর্ষে পটল করেছি। আর হচ্ছে হলো তোমার পনির আলু দিয়ে তরকারি করেছি। তো এগুলো দুপুরের মতনই করলাম, সকাল দুপুর দিয়ে খাবো। মানে তারপরে তো খাওয়া-দাওয়া করলাম। সকালে খেলাম হচ্ছে হলো তোমার ওই যে ডাল আর ধনেপাতার বড়া দিয়েই খেলাম। আর দুপুরে সর্ষে পটল আর হচ্ছে হলো তোমার পনিরের তরকারি। তো এগুলোই খাবো। তো খেয়ে একেবারে দুপুরেরটা শেষ করে ফেলবো। তারপরে সবকিছু পরিষ্কার-টরিষ্কার করে রাতের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? তো এটাই ভাবা আছে। ওর জন্যেতে হচ্ছে হলো তোমার আর সকাল থেকে ব্লগও স্টার্ট করা হয়নি। তার মধ্যে মুড অফ হয়ে গেছে। ব্লগটাও মানে ছাড়তে পারিনি। যেহেতু হচ্ছে হলো ওয়াইফাই এর সমস্যা হচ্ছে। তো সব দিক থেকেই মানে আজকে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেছি, জানো তো? তো এই যে এখন তো ঘরে আসলাম। হ্যাঁ, তো হচ্ছে হলো তোমার ঘরে এসে এই যে ঘরে টুকটাক কাজ রয়েছে একটু ঘরদোরটা গুছিয়ে নিই। ওই যে গাছগুলো নিয়ে পড়েছি। গাছগুলোতে এখনো হচ্ছে হলো তোমার টবে বসাতে পারলাম না। গায়ে একটা অস্বস্তি হচ্ছে না পোঁতা অব্দি ওগুলো, জানো তো? তো ওগুলোকে এখন পুঁতবো। নিচে যেতে হবে মাটি নিতে। তারপর ওই যে গো ব্যাগ গুলো কেনা ছিল, গো ব্যাগ গুলোতেই পুঁতবো ভাবছি। টব তেমন একটা নেই আর। তো এইগুলোই একে একে সব কাজগুলো কমপ্লিট করে নিই। নিয়ে হচ্ছে হলো তোমার চান করে খাওয়া দাওয়াটা করে নিই। আর কি হলো আজকে দেখো বাইরের ওয়েদারটা পুরো হচ্ছে হলো তোমার একটা বাজতে পারেনি, পুরো রোদ্দুর পড়ে গেছে, একদম রোদ নেই, পুরো মিনমিন করছে, বাজে মতন একটা ওয়েদার হয়ে গেছে। তো মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি খুব হবে, জানো তো? তো চলো বন্ধুরা, অনেকটাই বক বক করে নিলাম ব্লগ শুরু করতে করতেই। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সকালে তো হচ্ছে হলো তোমার এই ভিডিওটা করেছিলাম। তো এই ভিডিওটা দেখেই স্টার্ট করেছিলাম ভিডিওটা, বাট আমার খেয়াল ছিল না। তো তার জন্য যেহেতু তোমাদের সামনে এসে ব্লগ স্টার্ট করলাম, ওর জন্য ভাবলাম তাহলে ঠিক আছে ওটাই থাক, আর এইটা আমি হচ্ছে হলো তোমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো তার জন্যতে পরেই দিচ্ছি। এই যে এখন কিন্তু সকাল না ৯:৩০ মতো বেজেছিল। তো তখন এসেছিল আমার বেকারির হচ্ছে হলো তোমার মাল দিতে। তো এই যে বেকারির থেকে কিছু মাল নিয়েছিলাম।
তো সেই মালগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো এখানে যেমন এই যে দেখো ৳৫ করে এইগুলো ওই কেকগুলোকে বলে হচ্ছে হলো তোমার ওই বালিশ কেক। ঠিক আছে? এটা কিন্তু বেকারির ভাষায় বলে যে হচ্ছে হলো এগুলোকে বলে বালিশ কেক। তো আমিও জানতাম না। আগের দিনকে অর্ডার করেছি। এবার আমি বলছি এরকম শেপ দিয়েছি এরকম টাইপের কেকগুলো। তখন ওই যে কেক দিতে আসে সে বলছে নাকি হ্যাঁ, ওইগুলোকে বলে বালিশ কেক। তো তাই জানলাম। তো যাই হোক সেই কেকটাই নেওয়া হয়েছে। এগুলো কিন্তু ৳৫ পিস হিসাবে বিক্রি করা হয়। তো সেই কেকটাই ১ প্যাকেট নিয়েছিলাম। ঠিক আছে? ওই ১২ পিসের যেই প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোই। তো সেটাই নিয়েছি। এখন হচ্ছে হলো তোমার পুরোপুরি করে ভালোভাবে সব কেকগুলোকে সাজিয়ে নিলাম। ঠিক আছে? তো এখানে কেকের জারটা তো পুরোপুরি ভর্তি হয়ে গেল। তোমরা দেখতেই পেলে। তো তারপরে আরো কিছু মাল নিয়েছিলাম। এই যে যেমন হচ্ছে হলো তোমার এখানে নেওয়া হয়েছিল তোমার পাউরুটি। এই যে কোয়াটার যেই পাউরুটিগুলো হয় ওইগুলো নিয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে ১ প্যাকেট গজা নেওয়া হয়েছিল। আর হচ্ছে হলো তোমার এই যে এখানে স্লাইস রুটি নেওয়া হয়েছিল। আর হচ্ছে হলো তোমার বনরুটি নেওয়া হয়েছিল। ঠিক আছে? এগুলোও নেওয়া হয়েছিল। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন? পৌনে ৩টে মতো বাজে। তো হচ্ছে হলো তোমার আমি চান করে নিয়েছি। তো এইদিকে দেখো ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম। ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে গাছগুলোকে পুঁততে গেলাম। তো গাছগুলো পোঁতার জন্য তো ওই যে গো ব্যাগগুলো বের করে নিলাম, আলমারিতে ছিল। তো সেগুলো বের করে হচ্ছে হলো তোমার ওই যে নিচ থেকে মাটি নিয়ে আসলাম। মাটি নিয়ে এসে তারপরে গাছগুলোকে সব পুঁতে দিয়েছি। পুঁতে দিয়ে গাছে কালকে রাতে জল দেওয়া হয়নি। তো ওই যে লাইভে এসেছিলাম তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে ১২টা বেজে গেছিলো। তো তার জন্যতে আর হচ্ছে হলো তোমার ছাদে যাইনি জল দিতে। এমনিই ঠান্ডা লেগেছে। তার মধ্যে হচ্ছে হলো তোমার অত রাতে আবার ছাদে যাবো, ঠান্ডা লাগতে পারে। তো তার জন্য আর যাইনি। তো তার জন্য একেবারে সব গাছগুলোতেও এখন জল দিয়ে নিলাম। তো জল দিয়ে নিয়ে তারপরে চান করতে ঢুকলাম। তো চান করে নিয়েছি। চান করে নিয়ে পুজো দেওয়ার ব্যাপার তো কিছু নেই, বুঝতেই পারছো অসুস পড়ে গেছে। ওর জন্যতে হচ্ছে হলো তোমার এই যে চান করে হচ্ছে হলো ক্রিম ট্রিম মেখে মাথা টাথা আঁচড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জও করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো হচ্ছে হলো তোমার ওই যে গাছগুলো লাগিয়েছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করতে যাবো। ঠিক আছে? এই যে এখন ওপরে যাচ্ছি। তো এই যে গিয়ে এই দেখো তোমাদের গাছগুলো দেখাই, দাঁড়াও। এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এই যে গো ব্যাগগুলো দেখছো, এই যে গো ব্যাগগুলো দিয়েই কিন্তু সব গাছগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? আর ওই যে গাঁদা ফুলটা টবে দিয়েছি। আর হচ্ছে হলো তোমার গাঁদা ফুলটা টবে দিয়েছি। আর ওইটা হচ্ছে হলো রঙের বালতি একটা খালি ছিল ওটাতে দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল গাছটা। আর এইগুলো কিন্তু সব ওই যে টবে করেই দিয়েছি। ঠিক আছে? এবার দেখো এই যে জবা ফুল গাছটায় ফুলও ফুটে আছে একটা। তো পুজো তো দিতে পারবো না আজকে। তো তার জন্য আর তুলতে পারলাম না। আর ওইদিকে দেখো গাঁদা ফুল গাছেও কত ফুল ফুটেছে দেখেছো? আর সব গাছগুলোতেও একেবারে জল দিয়ে নিয়েছি। ঠিক আছে? তো সব গাছগুলোতেও একেবারে জল দিয়ে নিলাম। ঠিক আছে? তো চলো, আর এই যে আকাশটা তো তোমাদেরকে বললাম দেখো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ৩:৩০ মতো। তো হচ্ছে হলো এই যে আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, সর্ষে পটল আর হচ্ছে হলো তোমার পনির আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার একটু দাদাদের ঘরে গেলাম, এই বড়দাদের ঘরে। তো হচ্ছে হলো তোমার বড়দাদের ঘরে গিয়ে একটু বসেছিলাম, ওই যে মারা গেছে ওইসব বিষয়ে কথা টথা বলছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের পিকনিক হওয়ার কথা বলছিলাম যে হচ্ছে হলো তোমার আমাদের তো শীতকালের একটা বাড়ির সবাই মিলে পিকনিক হয়। এই তো সেটাই হওয়ার জন্য বলছিল। তো এবার বলছিলাম যে হ্যাঁ হবে। তো এটা তো অসুখ মিটে যাক। তারপর ডিসেম্বরে ওই যে বড়দার ছেলে মেয়ে আঁকা শেখে, ওখান থেকে হচ্ছে হলো তোমার ওদের পিকনিক আছে। ওর জন্যতে হচ্ছে হলো তোমার ওদের পিকনিক আছে। তারপর আমার 31st আমার ফ্রেন্ডদের সঙ্গে পিকনিক আছে। তো এইসব প্ল্যান আছে। তো বড়দা শুনে বলল তাহলে ডিসেম্বরটা থাক, জানুয়ারিতে গিয়েই করা যাবে। তো কি হবে মটন টটন এইসব বলছিল। তো এইসব বিষয়ে একটু কথা টথা হচ্ছিল। তো তারপরে বড়দা বলছিল ছোড়দার কথাও যে ছোড়দা থাকলে ভালো হতো, হচ্ছে হলো তোমার সবাই একসঙ্গে করে মানে পিকনিক করা যেত, মজা হতো অনেকটা। তো কি আর করবে, কাজে তো ও তো চলে গেছে কাজে। এবার ওর জন্যেতেই তো সেইসব কথাবার্তা বলে এই যে একটু বসেছি। আর প্রায় দেখো 3:30 বাজে, সেই 3টের সময় গেছি কিন্তু। তো আমি ভাবলাম যে জাস্ট একটু বসেই চলে আসবো। তো দেখো এই কথা বলতে বলতেই এতক্ষণ। তো এই যে এখন ঘরে আসলাম, এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যেতে হবে। ভিডিও এখনো আপলোড দিতে পারিনি, আমি তো গায়ের মধ্যে একদম পুরো অস্বস্তি হচ্ছে। তো দেখি বিকেলে গিয়ে যদি আপলোড দিতে পারি তাহলে তো খুবই ভালো হবে। আর দাদাকে আজকে এখনো আর ফোন করিনি। আসলে এবেলা কি বলতো ট্রেনে থাকে তো এবার ও ঘুমায় অনেকক্ষণই, একটু বেশিক্ষণ বেলা করেই।
তো তার মধ্যে ট্রেনে আছি, কি করবে? এমনি জেগে থাকলে বোরিং ফিল করবে, ওর থেকে ঘুমালেই ভালো। তো তার জন্য আর সকালে করলাম না, সন্ধ্যের দিকে দেখি করব। তো দেখি এইগুলোই তো ভাবা আছে, ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো তোমার এখন বাজে সন্ধ্যে ওই ৭টা মতো বাজে। তো তোমার এই যে আমার দোকানে এখনো এসেছিল তোমার কিছু মাল দিতে। তো তোমার এই যে ভাজাভুজিগুলো মানে দোকানেই দিয়ে যায় একজন। তো তোমার তার কাছ থেকে এই যে কিছু মাল নেওয়া হয়েছে। তো সেগুলোই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো তার জন্যেই ক্যামেরাটা অন করলাম। তো দেখো এই যে এখানে নেওয়া হয়েছিল, যেমন তোমার উত্তম ভাজা নিয়েছিলাম একটা প্যাকেট। তারপরে এই যে এখানে নেওয়া হয়েছিল নকুলদানা। তো এগুলো সবই শেষ হয়ে গেছিল, এগুলো আনতেই হতো। তো তোমার যেহেতু বাড়িতে দিয়ে যায়, ওর জন্য আর আলাদা করে কিনে আনা হয় না। আর যখন তোমার সমস্যা হয়ে যায়, আমি তো বসিরহাট বাজারে যাই, মানে বাজারে যাই। তো তখন তোমার বাজার থেকেও কিন্তু নিয়ে আসি, ঠিক আছে? এবার যেহেতু এগুলো বাড়িতে আসে, এবার সেখান থেকেও যদি মাল কিছু না নেওয়া হয়, তো সেও বা আসবে, তো তারও তো একটা মানে তোমার মানে দরকার, তাই না বলো? তো সেই জায়গা থেকে ভেবেই যতটা মানে নেওয়ার চেষ্টা করি। এবার যেগুলো সম্ভব হয় না, সেগুলোই আমি নিয়ে আসি, এটাই। তো ওই যে ওখানে তোমার উত্তম ভাজা ঢেলে নিলাম, দেখলে নকুলদানাও ঢেলে নিয়েছি। আর এই যে এখানে তোমার এই যে বাদামের প্যাকেট ঢেলে নিচ্ছি। তো এগুলো ৫ টাকা প্যাকেটের, ৫ টাকা প্যাকেট করে বিক্রি করা হয়। তো সেইগুলোই আর নিয়েছিলাম তোমার ছোলা ভাজার প্যাকেট ৫ টাকার। ঠিক আছে? তো এগুলোই নিয়েছিলাম। আর এই যে কৌটোটার মধ্যে কতগুলো বুট ভাজা ছিল, ওর জন্যেতে বুট ভাজাগুলোকে যেহেতু উপরে রাখবো, ওর জন্যেতে এই যে ছোলা ভাজাগুলোকে আগে রেখে দিচ্ছি। তারপরেই আমি তোমার বুট ভাজাগুলোকে রাখবো। ঠিক আছে? তার জন্যেতেই। আর যেহেতু বুট ভাজাটা অল্প কটা রয়েছে, ওই কটা যদি নিচে রেখে দিই না, তাহলে ওগুলো নিচেই থেকে যাবে। তো তার জন্যেতে বুট ভাজাগুলো বের করে নিয়ে আগে ছোলা ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি, তার উপরে করেই আমি বুট ভাজাগুলোকে দিয়ে দেবো। তাহলে দুরকমই দেখতে পাবে আর দুরকম বিক্রিও হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এখানে বন্ধুর মেয়ের আজকে অন্নপ্রাশন, মানে মুখে ভাতের অনুষ্ঠান হয়েছিল, তাই এই যে পায়েস আর মিষ্টি দিয়ে গেছে, ছোট করেই ঘরেই করেছিল। তার জন্যেতে কিন্তু এটা আমাদের বাড়িতে দিয়ে গেছিল। ঠিক আছে? তো তারপরে দেখো এখন বাজে রাত্রির 8:30 মতো। তো এই যে এখন তোমার ওই যে আমাদের যেই বাড়িতে মারা গেছে, ওই বাড়ির জেঠুটা এসে বলে গেল যে তোমার ওই দাহন করা হয়ে গেছে, তো এখন রান্না বান্না করা যেতে পারে। তো রাত্তিরে রান্না কিছু তো বানাতেই হবে। তো একবার ভেবেছিলাম যে আলু সিদ্ধ ভাত করি। তারপরে ভাবলাম ডিম টিম নেই, শুধু শুধু মানে ভালো লাগবে না অতটাও খেতে। কারণ ওইভাবে না অতটাও সত্যি কথা বলতে খাওয়া হয় না। একটু পেঁয়াজ-টেয়াজ কিছুই দিতে পারবো না। তো ভেবে তারপরে ভাবলাম যে বাবাও যেহেতু খাবে, অন্য দিনকে তো খাবার বানাই, বাবার ভাত থাকে, দুপুরের তরকারি থাকে, বাবা খেয়ে নেয়, অসুবিধা হয় না। আজকে যেহেতু বাবাও খাবে রাতে, ওর জন্যেতে ভেবে বানাবো ভাবলাম যে একটু রুটি আর সিমুই বানানো যাক। তো তার জন্যেতে ওই যে সিমুই নিয়ে এসেছি। তো আজকে আর লম্বা সিমুইগুলো নেইনি। ওই যে ভাঙা যেই সিমুইগুলো হয়, ওই সিমুইগুলোই নেওয়া হয়েছে। তো ওটাই বানাবো। তো তার জন্যেতে এই যে সিমুই সবকিছু মানে জিনিসপত্র গুছিয়েই নিয়ে এসেছি দোকান থেকে। তো এই যে কড়াইতে ১ম এ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে গরম করে নিয়ে তারপর সিমইগুলোকে আচ্ছা মতো করে ভালোভাবে ভেজে নিলাম। তো তারপরে যখন একদম পুরো ভাজা, ভাজা স্মেলটা আসছে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করলাম। তো জলটা অ্যাড করে ভালো করে সিমইটাকেও মিশিয়ে দিলাম। তো তারপরে এখন তোমার এর মধ্যে এই যে একটু কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। আর সামান্য একটুখানি লবণ দিলাম। দিয়ে এবার তোমার এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফুটতে দেবো। এটা হালকা যখন একটু ফুটে আসবে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে ওই দুধটা অ্যাড করব। আর যেহেতু তোমার গুঁড়ো দুধ, ওর জন্য আলাদা করে আর জল ব্যবহার করিনি, মানে গরম করে নিইনি জলটা। এই জলটাই যেহেতু গরম হয়ে গেছে, ওই জন্যেতে ওর মধ্যেই কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি একটু ফুটে গেলে আমি মিষ্টি অ্যাড করেছিলাম, তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে অবশ্যই ফাইনাল লুকটাও শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখো একদম কিন্তু এইরকমই রাখলাম গ্রেভিটা। তো আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো এটাই হচ্ছে সিমুইটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, মাখবো রুটি হবে যেহেতু, তার জন্যে। তো দেখো এখানে ময়দা মাখতেও নিয়ে নিয়েছি।
তো সিমুইটা ওদিকে গ্যাসটা অফ করে দিলাম, পুরোপুরি যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই যে মগে করেই গরম জল বসিয়েছিলাম গ্যাসে একটু, তো রুটিটা নরম হবে তার জন্য একটু গরম জল দিয়ে মাখবো বলে। আর একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে, তো দিয়ে এখন মেখে নিচ্ছি। আর এই টাইমেই কিন্তু কারেন্ট অফ হয়ে গেছিলো জানো তো। তো তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমি কেটে দিয়েছি ওই জায়গাটায়। তো এই যে এই টাইমেই হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে। আর কি অবস্থা জানো না বন্ধুরা, দৌড়িয়ে আমি তারপরে দোকানে চলে গেছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রির 11টা মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে তখন আটাটা মাখতে বসলাম, আর বললাম তো তোমাদেরকে যে কারেন্ট চলে গেছিলো, তো তার জন্যেতে হচ্ছে হলো আটাটা আর মাখা কমপ্লিট করতে পারিনি। তো তারপরেই দোকানে চলে গেছিলাম, যেহেতু দোকানটাও খোলা ছিল আর অন্ধকার বুঝতেই পারছো, তো তাড়াহুড়ো করে আমি দোকানে চলে গেছিলাম ভিডিওটা বন্ধ করে। তো তারপরে গিয়ে দোকানে হচ্ছে হলো যে আমার জেনারেটর লাইন আছে, তো জেনারেটর লাইনটা অন করে দিলাম, দিয়ে তারপরে দোকানে ছিলাম আর আসিনি, অনেকক্ষণ কারেন্ট ছিল না জানো তো। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ট্রান্সমিটার বলে আগুন লেগে গেছিল নাকি, খুব জোরে একটা আওয়াজ হয়েছিল। তো তারপরেই কারেন্টটা চলে যায়। তো তারপরে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আসলো, তখন আবার 30 লাইন হয়ে গেল। তো হচ্ছে হলো তোমার এরকম করে আবার কারেন্ট গিয়ে তারপরে ঠিকঠাক করে কারেন্ট আসলো। তো তারপরে আমি আর রান্নাঘরের দিকে আসিনি। তো হচ্ছে হলো তোমার দিদি রান্নাঘরে এসেছিল মনে হয়, এসে দেখেছে। এবার ও দেখে আটাটা তো সবে মাখতে নিয়েছিলাম, পুরোটা তো মাখা কমপ্লিট হয়নি তখন, তো ওটা দেখে ও আবার মেখে নিয়েছিল আটাটা। তো মেখে রেখেছিল, তারপরে আমি আসলে এই যে রুটি করলাম। তো রুটি করলাম আর হচ্ছে হলো তোমরা তো জানো যে আমি মিষ্টি মিষ্টি কিছু খেতে পারি না ওইভাবে। তো হচ্ছে হলো তোমার আর একটু আলু ভাজা করলাম, ডিম টিম তো আর খাওয়া যাবে না। আর ওই যে সন্ধ্যের দিকে হচ্ছে হলো তোমার আমাদের ওই যে শরিক যারা, তারা বলে গেল যে হচ্ছে হলো তোমার সন্ধ্যেবেলা যেন তারপরে গিয়ে ওই যে মানে দাওন করেছে। তো হচ্ছে হলো তখন প্রায় 7টা 7:30 মতো বাজে। মানে ওই যে নিমতলা শ্মশানে গেছিল, ওখানে তো 20টার মতো বডি অলরেডি ছিল। তো সেগুলো হওয়ার পরে তারপরেই হয়েছে। তো এতটা টাইম মানে হচ্ছে হলো তোমার অনেকটাই। তো ভাগ্যিস বুদ্ধি করে দুপুরে রান্না বান্নাটা করেছিলাম, নাই দুপুর থেকেই না খেয়ে থাকতে হতো জানো তো। তো যাই হোক, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো রাতের খাবারও নিয়ে চলে এসেছি, এই যে এখানে রুটি, আর এই যে একটু আলু ভাজা করেছি, আর এই যে সিমুই সিমুই তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর বাবাকেও রাতে রুটি দেবো, ওর জন্য রুটি সিমুই আর দুধ বাবা খাবে, আর দিদি রুটি আর সিমুই। আমি তো রুটি সিমুই আর আলু ভাজা নিয়ে আসলাম, আর মা খেয়েছে চিড়ে। ঠিক আছে, তো এগুলোই হয়েছে। তো এই যে এখন সব কমপ্লিট করে ওপরে আসলাম, খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে হলো তোমার এবার শুয়ে পড়বো, ঠিক আছে। আর এদিকে দেখো দিদি সন্ধ্যেবেলা বিছানা টিছানা সব করে দিয়ে গেছে ওপরের ঘরে এসে, ওর ঘরেও গিয়ে দেখলাম বিছানা করা। আমার ঘরেও দেখো বিছানা টিছানা সব কমপ্লিট করে রেখেছে। তো বিছানা করার তো কোনো ব্যাপার নেই, সব কিছু কমপ্লিটই আছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর ভিডিও এডিটিং তো আছেই, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।